নমস্কার। আজকে আমরা দেখছি টেট পাস 2022 আন্দোলন। মুখ্যমন্ত্রী বারবার বলেন যে নাকি 10 লক্ষ ভ্যাকেন্সি আছে। এখন 22 প্রার্থীদের একটাই দাবি, যখন 22 স্টেট, যখন 10 লাখ ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 22 স্টেটেদের অন্তত 50,000 ভ্যাকেন্সি তাদের দাবি আছে। সেই দাবি নিয়ে আজকে একটা মিছিল এবং অবস্থান বিক্ষোভ। তা আজকে আমরা আন্দোলনকারীদের কাছ থেকে সেটা জেনে নেব। আজকে আপনাদের কর্মসূচি কি আছে? আজকে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা এই মহা মিছিলের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, উনি যাতে আমাদের নিয়ে ভাবেন সেটার জন্য, আমাদের যিনি উনি ভ্যাকেন্সি দেন পর্যাপ্ত 50,000 শূন্য পদ, সেটার জন্যই আজকে আমাদের এই আন্দোলন মিছিল। আমাদের বসতে দেওয়া হয়নি 17 টেটের পরে, 22 টেট 5 বছর পরে আমরা মনে করলে 17 টেটে বসতে পারতাম। 17 টেট হয়েছিল 2021 সালে, তখন আমরা মনে করলে বসতে পারতাম, কিন্তু আমাদের সে সময় বসতে দেওয়া হয়নি। তারপরে 2022 টেট আমরা পাস করি, তারপর আবার 2 বছর কেটে গেছে, কিন্তু আজও আমরা ইন্টারভিউর কোনো নোটিশ পাইনি। যেখানে সব পর্ষদ সভাপতি বলেছিল বছরে 2বার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, আজ পর্যন্ত একটাও করতে পারলেন না এই 2 বছরে। আমরা কোন জেলা? আমার উত্তর 24 পরগনা। দেখতেই পেলেন, আমরা উত্তর 24 পরগনা একজনের সাথে কথা বললাম এবং একজন হ্যান্ডিক্যাপ দিদি আছে, তার সাথে একটু কথা বলে নিচ্ছি। আজকে আপনারা যে কর্মসূচি করছেন, সেই কর্মসূচিতে কি দাবি আসে মূলত? আমি 22 স্টেট পাস হবু শিক্ষক। আমার একটাই দাবি যে 50,000 ভ্যাকান্সি পদ আমাদের দিতে হবে, আর আমাদের খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ নোটিশ দিতে হবে, ফর্ম ফিল আপের নোটিশ দিতে হবে। আমরা চাকরি করতে চাই, চাকরি করে নিজে পায়ে দাঁড়াতে চাই। নিজে পায়ে না দাঁড়ালে আমরা কি করে বাঁচবো? আমাদের জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু ভালোভাবে বাঁচার জন্য, একটু ভালোভাবে খাওয়ার জন্য আমরা চাকরি করতে চাই। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে তিনি যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চাকরিটা দেন, ইন্টারভিউ সুযোগ দেন। 50,000 শূন্য পদ চাই আমরা। আপনার কোন জেলা? আমি দক্ষিণ 24 পরগনা ক্যানিং 2 ব্লক থেকে এসেছি। দেখতেই পেলেন, আমরা আরো কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলে নেব। বলছি দাদা, আজকে যে আপনাদের যে আন্দোলন কর্মসূচি আছে, সেই কর্মসূচি শেষে কি হবে? শেষে আমরা এটাই চাই যে আমাদের তাড়াতাড়ি নিয়োগ দেওয়া হোক, এটাই চাই। আমরা আজকে নেমেছি আমাদের হকের অধিকার আদায় করার জন্য, যে আমাদের চাই, এটা দরকারই আমাদের। নাহলে আমরা এতদিন ধরে বেকার অবস্থায় আছি, আমাদের হাতে কোনো পয়সা নেই, আমাদের হাতে কোনো ইনকাম নেই। আমরা কি করে, আমরা এই সারা জীবনে এইটা নিয়ে পড়াশোনা করে গেছি। আমি অন্য কোনো চাকরির জন্য আমি পড়াশোনা করিনি, আমি একমাত্র প্রাইমারির জন্যই পড়াশোনা করেছি। আর আমি এটা ছাড়া আমি অনেক কিছু পাবো না। আমি এটাই দরকার আমার। তাহলে আমি বেকার, আমার কাছে একটা পয়সা নেই যে আমি অন্য কিছু করবো। আমার বাড়িতে আমার মা বাবা গরিব, আমি একটা দুস্থ পরিবার থেকে এসেছি। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, তাদের আমার দেখতে হয়। সেই হিসাবে আমি 2014 সালে পেট পাস করেছিলাম, সেই হিসাবে আমার ডিএলএড করা ছিল না। তখন আমি নিয়োগ হয়নি আমার, কিন্তু 22 এসে আমি মানে ফর্ম ফিল আপ করে আমার তখন আমি ডিএলএড করি। ডিএলএড করার পর তখন আমার এটা এখন নিয়োগ এখন দরকার, নাহলে এখন খুব সমস্যা। আপনি মাঝখানে কি 17 টেটটা দেননি? আপনি বলেন হ্যাঁ 17 দিয়েছিলাম, 17 আমি পাস করতে পারিনি। এইটাই। হ্যাঁ। আপনার কোন জেলা? নদিয়া জেলা। নদিয়া জেলা। আমরা আরো কয়েকজন দিদির সাথে কথা বলে নেবো। বলছি দিদি, আপনারা যে আজকে 50,000 শূন্য পদের দাবি রাখছেন, এই যে দাবি, আপনাদের মিছিলটা কোন দিক দিয়ে যাবে? আর দিদির সাথে কথা বলবো। বলছি আপনাদের রুট ডিরেকশন আজকে কি আছে? আজকে আমরা শিয়ালদা থেকে যাত্রা শুরু করছি। আমরা ধর্মতলা অবধি, ওয়াই চ্যানেল অবধি যাত্রা করব। ঠিক আছে, আমরা 2022 সালে টেট পাস করেছি, আজ 24 সালে শেষ হতে গেল, তাও আমরা ইন্টারভিউ নোটিফিকেশন কোনো পেলাম না। অথচ আমাদের মাননীয় পর্ষদ সভাপতি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের পর্যাপ্ত শূন্যপদ দিবে এবং একটাও টেট পাস বসে থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশই পেলাম না। তাই আমরা আজকে এই রাজপথে নেমেছি। আপনারা কটা টেট পাস করে আছেন? আমি 2022 সালে টেট পাস করেছি। আর 17তে দিয়েছিলাম, টেট পাস করতে পারিনি। 14তে দিইনি, তখন আমাদের এজ হয়নি। ঠিক আছে, আমরা আরো এক দিদির কাছ থেকে শুনে নিলাম, আমরা আরো কয়েকজনের কাছ থেকে জেনে নেব। দেখি আমার 2022 টেট পাশে আর একটা জেলায় চলে এলাম। সেইখানে দেখতে পাচ্ছেন ব্যানারে লেখা আছে পুরুলিয়া জেলা।
পুরুলিয়া জেলার যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে জেনে নেবো তারা যে কবে কোথা থেকে কি আসছে। আপনারা কবে বাড়ি থেকে বেরিয়েছে? আমরা বেরিয়েছি কালকে বাড়িয়েছি রাত্রি 7টার সময়। এলেন কি করে? আমরা 3টা বাস রিজার্ভ করেছিলাম পুরুলিয়া থেকে, জেলা থেকে। তিনটে বাস রিজার্ভ করে ওনারা এসেছেন। কত ক্যান্ডিডেট এসছে তা পুরুলিয়া? আমরা এসেছি 180 জন 3টা বাসে, এবং ট্রেনে এসেছে আরো 100 জন। যারা বাসে কমফোর্টেবল ফিল করে না, বমি হয়, তারা এসেছে ট্রেনে। আপনারা কি বার্তা দিচ্ছেন? আমাদের সিঙ্গেল বার্তা 50,000 ভ্যাকেন্সি সহ দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দিন। একটাই দাবি আমাদের, 7 বছরের বঞ্চনা, এতে বঞ্চনা থেকে আমাদের মুক্তি দিন। এই কষ্ট, শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। এই যন্ত্রণা আর আমরা নিতে পারছি না। আর কতদিন বঞ্চনা আমাদেরকে সহ্য করতে হবে? আমরা কিচ্ছু জানি না। আমরা যোগ্যভাবে পাস করেছি, স্বচ্ছ আমাদের ওএমআর রয়েছে, সব দিক থেকে আমরা যোগ্য। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু উনি বলেছিলেন আমাদের 50,000 ভ্যাকেন্সি রয়েছে। তাহলে যদি 50,000 ভ্যাকেন্সি রয়েছে, আজ কেন আমরা রাস্তায় পড়ে রয়েছি? 300 কিলোমিটার বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে আমরা এসেছি সুদূর পুরুলিয়া থেকে, কেন আমাদের আসতে হচ্ছে? কিসের জন্য? যদি আমরা বাবা মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে না পারি, আজ আমরা এত বেকার হয়ে পড়ে আছি। আমাদের মুক্তি দিন। এই যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারছি না। আমাদের ন্যায্য যে যোগ্য রয়েছে, সেই যোগ্যতার বিচারে দ্রুত 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের নোটিফিকেশন দিন। আজকে কি মনে হয় আপনারা আপনাদের হকের দাবি ছিনিয়ে নিতে পারবেন? আশা রাখছি অবশ্যই পারবো। পারবেন? নিশ্চয়ই পারবো। পারার জন্যই তো এই তপ্ত রোদ্রের মধ্যে এত জেলা থেকে, আমরা পুরো রাজ্য থেকে এতজন এসে জমায়েত হয়েছে। আমরা 100% আশাবাদী, আমরা আমাদের দাবি আদায় করবই। এমনকি আমাদের যে ন্যায্য দাবি, তা মাননীয় এমনকি পর্ষদ সভাপতি এমনকি শিক্ষামন্ত্রী সবাই এটা গুরুত্বপূর্ণ বিবেচনা করবেন এবং আমাদের এই যন্ত্রণা থেকে ওনারা মুক্তি দেবেন। এতদিন তো আপনারা আন্দোলন করে যাচ্ছেন, তা কি মনে হচ্ছে কিছু কি আশানুরূপ কিছু ফল পেয়েছেন? দেখুন, এই যে যন্ত্রণা, এটা একজন যারা বেকারত্বের জ্বালা যারা না অনুভব করেছে, সেটা তারা ছাড়া এটা বুঝবে না। আমরা আশা রাখছি বলে দিনের পর দিন এসে রাজপথে পড়ে রয়েছি। আমরা হাল এখনো ছাড়িনি এবং আগামীতেও ছাড়বো না। তবে আমরা আশা রাখছি এবার আমাদের দাবি নিশ্চয়ই পূরণ হবে, এমনকি 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের নিয়োগ দ্রুততার সাথেই হবে। এবং আমি আর একটা কথা আমি জেনে নিতে চাইছি, আমরা তো দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে অনেক গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে, প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে ছেলেপুলেরা অনেক মানে প্রাইভেট স্কুল বা কিন্ডারগার্টেন এইগুলোর দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে। আপনি এই পয়েন্ট তুলে খুবই ভালো করেছেন। এটা আমাদের একদম মনের কথা। আপনি কলকাতাটা দেখেছেন, আপনি যদি গ্রামাঞ্চলে যান তার ছবি আরো ভয়াবহ। স্কুল আছে, স্টুডেন্ট ভর্তি হবে কি করে? সেখানে তো শিক্ষক নিয়োগ নেই, ভ্যাকেন্সি আছে, উনি নিয়োগই তো দিচ্ছেন না। নিয়োগ দিলে আমার মনে হয় স্কুলগুলোর অবস্থা আরো ভালো হবে। এমনকি আমাদের মানে শিক্ষার মূল ভিত্তিটাই হচ্ছে প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা। তাহলে সেখানে যদি উনি নিয়োগ দেন, আমার মনে হয় শিক্ষা হচ্ছে জাতির একটা, শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষকদের যদি নিয়োগ না দিয়ে রাস্তার ধারে আমরা যদি দিনের পর দিন বসে থাকি, তাহলে শিক্ষার ব্যবস্থা কোথায় পৌঁছাবে বলুন তো? দেখতে পেলেন আমাদের এক দিদি বললেন, এবং আমার একটাই এগুলো জিজ্ঞাসা আছে। কি পজ করছো? তাহলে দেখতে পেলেন আমাদের দিদি কি বললো। এবার আমরা আরো অন্য জেলা যেগুলো আছে তাদের কাছে যাব এবং আরো অন্য কিছু জেনে নেব।